বন্ধুগণ, সালাম ও নমস্কার। আজকের ভিডিও আমার বরাক উপত্যকার শাসক দলের সমর্থক ও ভোটারদের প্রতি, কর্মী ও নেতাদের প্রতিও নয়। এবং বিশেষত আমরা তো মহাপাতক, আমরা ভোটারও নই, কর্মীও নই, সমর্থকও নই শাসক দলের, আমাদের কথা বাদই দিলাম। তো ভিডিওর বিষয়বস্তু, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকদের যে ভূমিকা হওয়া উচিত, বরাকবাসীর হয়তো সেই বিষয়ে অজ্ঞতা তৈরি হয়েছে এবং বিভ্রান্তি হয়তো তৈরি হয়েছে কিংবা তৈরি করানো হয়েছে। সেই বিষয়ে স্বচ্ছতা এবং স্পষ্টতা প্রয়োজন। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের দায়িত্ব শুধু ভোট দেওয়া নয়, তার দায়িত্ব নাগরিক পরিষেবাগুলি সে পাচ্ছে কি না সেই বিষয়ে সচেতন থাকা, সজাগ থাকা এবং যে জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি, তার কাছে বিষয়গুলি তুলে ধরা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের বিশেষত শাসক দলের ভোটার এবং সমর্থকদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে যে যে নাগরিক সমস্যার বিষয়ে কোনো আলাপ আলোচনা তারা করতে রাজি নন। আমরা বরাক উপত্যকায় দেখছি সমস্যায় আমরা জর্জরিত। বরাক উপত্যকা বিচ্ছিন্ন হয়ে আছে সমগ্র ভারত থেকে। আমাদের বরাক উপত্যকায় চাকরির অভাব, যুব প্রজন্ম একটার পর একটা টুকটুক কিনে চালাতে বাধ্য হচ্ছে, স্বাস্থ্য পরিষেবা ধ্বস্ত হয়ে আছে, যোগাযোগ ব্যবস্থা খারাপ। কিন্তু নাগরিকদের, বিশেষত এক শ্রেণীর নাগরিকদের এই বিষয়ে সচেতনতা নেই। তারা হয়তো মনে করছেন একটা বিভ্রান্তি তাদের মধ্যে সৃষ্টি হয়েছে যে এই সব সমস্যার যদি বিরোধ করা হয় তাহলে শাসক দলের বিরোধ হয়ে যাবে। সেটা একটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। আমাদের যেগুলো নাগরিক পরিষেবা আছে, সেই পরিষেবা নিয়ে নাগরিক হিসেবে আপনাদের যে দৈনন্দিন জীবনে যে অসুবিধা তৈরি হচ্ছে, সেই সব নির্বাচিত জনপ্রতিনিধিরা সমাধান করবেন, সেটাই কাম্য। এবং আজকে মনে করুন, গতকালকে যে দাবিটা নিয়ে আন্দোলন হয়েছিল শিলচর রেলওয়ে স্টেশনে, সেটা কি খুব অনৈতিক ছিল? সেখানে পুলিশ সন্ত্রাস আমরা কেন দেখতে পারলাম? চন্দ্রনাথপুর থেকে লঙ্কা বিকল্প রেল লাইনের দাবি কি নূতন? তা কি এই দাবি তো নূতন নয়, এই দাবি তো অনেক পুরনো। তাহলে কিন্তু এক শ্রেণীর নাগরিকের ধারণা হয়ে গেছে, বিশেষত শাসক দলের যারা ভোটার ও সমর্থক, যে সম্পূর্ণ রাজনীতিটাকে এক ধরনের নির্বাচনী রাজনীতিতে নাগরিককে পরিণত করা হয়েছে এবং ভোটারকে পরিণত করা হয়েছে। কিন্তু নাগরিক তো ভোটার নয়। এই যারা গেছেন তাদের উদ্দেশ্য থাকতেই পারে, আজকে বিরোধী দলের উদ্দেশ্য থাকবেই প্রতিপন্ন করা যে সরকার কাজ করতে পারছে না, সরকার বদল করো, আমি যাব, আমি কাজ করব। এটা বিরোধী রাজনৈতিক দলের ভূমিকা এবং এটা নিয়ে তারা প্রতিবাদ করতেই পারে। কিন্তু আপনার নাগরিক হিসাবে, আপনি তো বিরোধী রাজনৈতিক কর্মী না, আপনি নাগরিক, আপনি নাগরিক পরিষেবা চাইবেন, এটা আপনি চাইতেই পারেন। এবং যে ডিমান্ডটা ছিল সেটা কি খুব অনৈতিক ছিল? আমাদের কি পরিষেবা লাগে না? যেসব সমস্যার কথা বলা হচ্ছে সেই সব সমস্যা কি নেই? তাহলে আমরা কেন প্রশ্ন উঠাতে পারছি না? বিশেষত যারা বিজেপি সমর্থক ও ভোটার, কর্মীর কথা বলছি না। মনে রাখবেন, নির্বাচন 5 বছরের বিষয়। সমস্ত প্রশ্নকে নির্বাচন কেন্দ্রীকরণ করা, সমস্ত প্রশ্নকে কংগ্রেস বিজেপি এই বাইনারিতে খেলা আমাদের পক্ষে কিন্তু খারাপ হচ্ছে। মনে রাখবেন, যে সময় প্রশ্ন উত্থাপন করা হয় যে মহাসড়কের কাজ কেন হচ্ছে না, তখন শাসক দলের বলেন যে বিগত সরকারের আমলে কি ছিল। আরে ভাই, তোমাকে দিয়েছি আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি, আমাদের সমস্যা তুমি সমাধান করবে। বরাক উপত্যকা 80 বছর হয়ে গেছে, আমাদের কি সামান্যতম মানবিক মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার নেই বরাক উপত্যকায়? সকালবেলা অফিসে আমরা যখন যাব, স্কুলে যাব, বা ছেলেমেয়েরা বাইরে বেরোবে, কেন রাস্তায় এত জাম হবে? এই বিষয় আমাদের কি আজকে একটা সামান্যতম অসুখ যদি হয়, তাহলে বরাক উপত্যকায় পরিষেবা নেই, চাকরির পরিষেবা নেই। এই যে জীবনে বাঁচার ন্যূনতম জিনিস, এইসব জিনিস, আমাদের মানবিক যেসব জিনিস, বাঁচে থাকার একদম ন্যূনতম এই এই পরিষেবাগুলি নেই। এই পরিষেবাগুলি নিয়ে কি আমরা সোচ্চার হব না? যখন ভারতবর্ষে জীবনের মান আমরা অন্য জায়গায় দেখি কীরকম
উন্নত হয়েছে স্বাধীনতার। এই স্বাধীনতার 80 বছর পর আমরা সমস্ত প্রশ্নকে এই বিজেপি, কংগ্রেস, নির্বাচনী রাজনীতি এবং যারা আন্দোলন করছে তারা সব উদ্দেশ্য নিয়ে এসেছে। আপনারা কি এক ধরনের মানুষের, এইসব মানুষের ভাবনা তৈরি হয়েছে যারা আন্দোলন করে, তারা আন্দোলনজীবী, তাদের কাজ আন্দোলন করা, এবং তাদের সাথে আমাদের যাওয়ার দরকার নেই। তাদের উদ্দেশ্য, তারা সরকার বিরোধী, সরকারকে ফেলে দেওয়া তাদের উদ্দেশ্য। আমরা তো সরকারের ভোটার, আমরা যাব না। ব্যাপার এইটা নয়, ব্যাপার হলো গিয়ে নাগরিক পরিষেবা নিয়ে আন্দোলন হচ্ছে। এটা উদ্দেশ্য থাকতেই পারে বিরোধী রাজনৈতিক দলের, যে সরকার ফেলে দেওয়া অবশ্যই উদ্দেশ্য থাকবে। এই ফ্যাসিবাদী সরকারকে তো ফেলেই দেবে তারা, আমরাও চাই পড়ে যাক। কিন্তু নাগরিক যেসব জিনিস নিয়ে প্রশ্ন উত্থাপন হচ্ছে, আন্দোলন হচ্ছে, সেটা কি অমূলক? এবং শাসক দল সম্পূর্ণ তারা যেসব সমস্যা তৈরি হয়েছে, আপনারা সেই সব সমস্যাকেই অস্বীকার করছেন। তাহলে কি করে রাজনীতি সম্ভব হবে? এই যে আমরা একটা চক্রে পড়ে গেছি, সমস্ত প্রশ্নকে নির্বাচনী রাজনীতি নিয়ে সাধারণ নাগরিকদের কি ব্যাপার? কিছু মানুষ টিকিট পাবে, কিছু মানুষ নেতা হবে, কিছু মানুষ সংসদে যাবে, বিধানসভায় যাবে, 15 জন 13 জন, এখন 13 জন হয়ে গেছে। তাদের স্তব করা, তাদের গুণকীর্তন করা, তাদের স্তবকীর্তন করা তো আমাদের কাজ হতে পারে না। আজকে বরাক উপত্যকা থেকে গুয়াহাটি যেতে যে ভাড়া, তার এত ভাড়া বৃদ্ধি পেয়েছে, আগরতলা থেকে কলকাতায় সেরকম নয়। কেন বরাক উপত্যকায় এত ভাড়া বৃদ্ধি পাবে? এইসব বিষয় নিয়ে আপনাদের মনে হয় না যে সোচ্চার হওয়া দরকার? আপনারা ভোট দিয়ে আসুন, আমি বিজেপির সমর্থক ও ভোটারদের বলছি, আপনি ভোট দিয়ে আসুন, সেটা বিষয় না। কিন্তু এই যে নাগরিক যে সমস্যা তৈরি হয়েছে, আমরা যে ন্যূনতম সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে বরাক উপত্যকায় বেঁচে থাকতে পারছি না, জীবনের কোনো মূল্য নেই আমাদের, এই বিষয়ে একটু চিন্তা করুন। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকবে, আমার মতাদর্শ ভিন্ন থাকবে, রাজনৈতিক শাসক দলের মতাদর্শ ভিন্ন থাকবে, কিন্তু মতাদর্শের উপর নয়, মতাদর্শ নির্ণয় করবে মানুষের সাথে মানুষের সম্পর্ক কি হওয়া উচিত, মানুষের সাথে রাষ্ট্রের সম্পর্ক কি হওয়া উচিত, কিভাবে পরিচালনা করব, এইসব বিষয়ে রাজনৈতিক মতাদর্শ। কিন্তু সেসব সমস্যা যেগুলো আছে, এগুলোকে অস্বীকার করে তো রাজনীতি হবে না। এবং বিরোধী রাজনৈতিক দলদের প্রতি বলছি, নেতা কর্মীদের প্রতি বলছি, যে যেসব সমস্যা আছে এইসব বিষয়ে মনোনিবেশ করুন। কোন নেতা বাইরে থেকে এলো, তার সংবর্ধনার জুয়ারে বেশে ফটো দিয়ে এইরকম একটা তৈরি করা, সেটা কোনো বার্তা দিচ্ছে না আমাদেরকে। আমরা তো চাই যে এই ফ্যাসিস্ট সরকার পতন হোক, অবশ্যই পতন হোক। এই সাম্প্রদায়িক সরকার বিভাজনের রাজনীতি করে সমস্তভাবে আমরা চাইছি, কিন্তু আপনাদের সদর্থক ভূমিকা গ্রহণ করতে হবে। এই বিষয়ে আমি আজকে আলোচনা করতেছিলাম। তো এই বিষয়ে আমি চিন্তা করতে সকলকে চাইবো যে তারা চিন্তা করুন এবং তাদের সুচিন্তিত মতামত জানান।